হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্ম রক স্টুডিও। আজকে আমরা কথা বলবো তুফান কি কি রেকর্ড করলো সেটা নিয়ে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, তুফান 28 জুন থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে গেছে। 14টি দেশের 100+ স্ক্রিনে চলছে তুফান আজকে থেকে 28 তারিখ থেকে। তো বাংলাদেশে অলরেডি কিন্তু ব্লকবাস্টার হিট এইটা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়েছে আমাদের রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তো বাংলাদেশে ব্লকবাস্টার হওয়ার পর এখন কিন্তু সেইটা ইন্ডাস্ট্রি হিটের পথে। শুধুমাত্র প্রিয়তমার রেকর্ড ছাড়া, প্রিয়তমার যে ইন্ডাস্ট্রি হিটের রেকর্ড সেইটা ছাড়া সমস্ত রেকর্ড, সমস্ত বাংলা সিনেমার রেকর্ড তুফান অলরেডি ব্রেক করে দিয়েছে মাত্র এক সপ্তাহে। তো তুফান কি কি রেকর্ড করলো সেটা আমরা এখন দেখব। প্রথমত, তুফান সিঙ্গেল স্ক্রিনকে স্টেডিয়ামে পরিণত করে দিয়েছে। সিঙ্গেল স্ক্রিনে তুফানের জন্য মারামারি, টিকিটের জন্য মারামারি। প্রথম দিন থেকেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং অনেক চড়া দামে বিক্রি হওয়ার পরেও টিকিটের জন্য হাহাকার প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে। এবং তারপরে মাল্টিপ্লেক্সের কথা যদি বলি, তুফান মাল্টিপ্লেক্সে গত 25 বছরের বাংলা সিনেমার যত সেল রিপোর্ট রয়েছে এবং হলিউড বলিউড সব A to Z সব সিনেমার রেকর্ড ব্রেক করে দিয়েছে মাত্র এক সপ্তাহে, সেইটা টিকিট সেলিং এর ক্ষেত্রে। তো স্টার সিনেপ্লেক্সের সব হিসেব লন্ডভন্ড করে দিয়েছে তুফান এবং বাংলাদেশের এই ডালিউড ইন্ডাস্ট্রির বক্স অফিসের যত রেকর্ড ছিল সব চুরমার করে দিয়েছে সেইটা এক সপ্তাহের হিসেবে। কিন্তু এখন শুধুমাত্র ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে এবং প্রিয়তমার যে ইন্ডাস্ট্রি হিট হওয়ার রেকর্ড 41 কোটি টাকার কালেকশন, সেইটা ব্রেক করার পালা। সেইটা খুব দ্রুত ব্রেক করে ফেলবে তুফান, যেহেতু 11 দিনের মাথায় 25 কোটি প্লাস গ্রোস সেল এই তুফানের। তো 41 কোটি টাকা ক্রস করতে আর মাত্র লাগে 16 কোটি টাকা। সেইটা আগামী 5-7 দিনের মধ্যে হয়ে যাবে, আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো এক মাসের মধ্যে প্রিয়তমার রেকর্ডটাও ছাড়িয়ে যাবে। এটা আমরা চাই শাকিব খান নিজেই নিজেকে ছাড়িয়ে যাক, একটার পর একটা রেকর্ড শাকিব খান করুক। শাকিব খানের রেকর্ড শুধুমাত্র শাকিব খানই ভাঙতে পারে। তুফান আরেকটি রেকর্ড করে, সেইটা হচ্ছে তুফান ইকবাল টাকলাকে ধ্বংস করে দিছে। ইকবালের মুভি চলা বন্ধ করে দিছে, ইকবালের বাজার নষ্ট করে দিছে, ইকবালের চাপাবাজি আর চলে না। তুফানের কাছে এইবার ইকবালের কোনো চাপাবাজি চলে নাই। প্রথম দিন থেকে যত রকমের নোংরামি, যত রকমের মিথ্যাচার, যত রকমের নেগেটিভ নিউজ করানো দরকার সেইটা কিন্তু ইকবাল নিজেও করেছে এবং অন্যান্য তাদের পেইড দালাল ইউটিউবারদের দিয়ে করিয়েছে। কিন্তু এতে কোনো প্রকার কোনো ফায়দা পায়নি, কোনো প্রকার কোনো লাভ হয়নি। তুফানের তাণ্ডবে ভাই সমস্ত কিছু উড়ে গেছে, জাস্ট উড়ে গেছে। আরও যে 3-4টা সিনেমা রিলিজ পেয়েছিল সেগুলোর তো কোনো খোঁজ খবর নাই। তুফান বাংলা সিনেমা নিয়ে নাক ছিটকানো লোকদের এই বাংলা সিনেমা দেখার জন্য বাধ্য করেছে। শাকিব খানকে নিয়ে যারা নাক ছিটকাইতো তাদেরকেও শাকিব খানের ব্যাপারে প্রশংসা করতে বাধ্য করেছে। যারা এই যাবতে বলে আসছে যে আমরা কখনো বাংলা সিনেমা দেখি না, আমাদের বাংলা সিনেমা সাউথ ইন্ডিয়ার মতো হয় না, আমাদের বাংলা সিনেমা বলিউডের মতো হয় না, আমাদের বাংলা সিনেমা উন্নত কোনোদিন হবে না, সেই সব লোকদের মুখ থেকেও প্রশংসা বের করতে বাধ্য করেছে তুফান সিনেমা। এবং তুফান সবচেয়ে ইতিহাস গড়া যে রেকর্ডটা করেছে সেইটা হচ্ছে শো। স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ শো নিয়ে চলছে তুফান, 58টি শো, যেইটা এই পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কোনো বাংলা সিনেমা তো দূরের কথা, হলিউড বলিউডের কোনো সিনেমাও এই এতগুলা শো পায়নি, যেইটা তুফান এবার করে দেখিয়েছে। তো বলাই যায় যে স্টার সিনেপ্লেক্সকে লন্ডভন্ড করে দিয়েছে আমাদের তুফান। তুফান বস্তাপচা সিনেমাগুলোর বাজার নষ্ট করে দিয়েছে, বস্তাপচা যে পরিচালক প্রযোজকরা রয়েছেন তাদের মার্কেট আউট করে দিয়েছে, প্রযোজকদের সাহস বাড়িয়েছে, প্রযোজকরা এখন বড় বড় সিনেমা করার জন্য প্রস্তুত। এই তুফান সিনেমা রিলিজের পর যে তাণ্ডবটা চালিয়ে যাচ্ছে সেইটা দেখে অনেক প্রযোজক মুভি করার জন্য আগ্রহ প্রকাশ করছে, মুভি করার সাহস পাচ্ছে, বেশি বেশি টাকা লগ্নি করার সাহস পাচ্ছে। এবং প্রিয়তমার কারণে, এই তুফানের কারণে, যেহেতু তুফান এবং প্রিয়তমা বাংলাদেশ থেকেই এত বড় হিট দিতে পারে, এত এত কালেকশন দিতে পারে, তার মানে ভালো সিনেমা তৈরি করলে যে দর্শক দেখে এইটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তো সব মিলিয়ে তুফানের রেকর্ড ভাই ভাঙার মতো সাধ্য আগামীতে দরদ ব্যতীত কারো আছে কিনা আমার জানা নাই। শাকিব খানের রেকর্ড শাকিব খানই ভাঙতে পারবে, শাকিব খানকে দিয়েই সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবং আগামীতে আসছে দরদ সবার মাথা ঘুরিয়ে দিবে। দরদ যে সাইকো থ্রিলার একটা সিনেমা। তো যাই হোক, তুফান সবাই দেখেন এবং দেশ বিদেশে যারা রয়েছেন সবাই তুফান দেখেন। আপনাদের আশেপাশে যত সিনেপ্রেমী প্রবাসী রয়েছেন তারা সবাই তুফান দেখেন। 14টি দেশের 100+ স্ক্রিনে রিলিজ পাচ্ছে এবং ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশগুলো সবগুলোতেই তুফান মোটামুটি চলছে। তো যাই হোক, এবার দেখা যাক কতদিনের মধ্যে তুফান ইন্ডাস্ট্রি হিট করে প্রিয়তমার রেকর্ড ব্রেক করে দেয়। সবাই তুফান দেখেন, বারবার দেখেন, একবার না বুঝলে আরেকবার দেখেন, আশেপাশে সবাইকে নিয়ে তুফান দেখেন। তো এরকম অসংখ্য রেকর্ড তুফান সিনেমা অলরেডি করে দিয়েছে। তুফান সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করার জন্য, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমার ধারা সেটাকে চেঞ্জ করার জন্য তুফান সিনেমা অনিবার্য।